নমস্কার বন্ধুগণ, অমৃত ভারত প্রকল্পে বিভিন্ন স্টেশনগুলোকে যে মডিফিকেশন করা হচ্ছে তার মধ্যে ফারাক্কা জংশনও রয়েছে। 1 মাস আগে আপনাদের যে আপডেট দিয়েছিলাম, 1 মাস পরে আবার চলে এসেছি সেই ফারাক্কা জংশন স্টেশনের বর্তমানে কি পরিবর্তন হচ্ছে সেটা ভিডিও করে দেখানোর জন্য, বা কি পরিবর্তন হচ্ছে বা আগে হয়েছে সেটা দেখানোর জন্য। নিউ ফারাক্কা জংশনের কোড হলো NFK। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখন চলে এসেছি ফারাক্কা জংশন স্টেশনের ঠিক সামনে। এই যে টিন দিয়ে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক ম্যাটেরিয়ালস পড়ে রয়েছে। শোনা গেল এই জায়গাটাই কার পার্কিং অর্থাৎ পার্কিং জোন তৈরি হবে। এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ অনেক উঁচুতে টাঙানো হবে। এক কথায় সামনের লুকটা পুরোপুরি বদলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে বিল্ডিংটা, এটা শপিং মল হবে। অমৃত ভারত প্রকল্পের অন্তর্গত যে স্টেশনগুলোর আধুনিকীকরণ মডিফিকেশন কাজ শুরু হয়েছে, ফারাক্কা স্টেশনেও কাজ শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে ফারাক্কা স্টেশনে এসে উপস্থিত। আমরা যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ ফারাক্কা স্টেশনের কাউন্টার হল, যে হলুদ রঙের বিল্ডিং দেখছেন আপনারা, হলুদ রঙের বিল্ডিং, সেটা টিকিট কাউন্টার। এবং টিকিট কাউন্টারে রিজার্ভেশন টিকিট কাউন্টার, জেনারেল টিকিট কাউন্টার, ডেলি টিকিট কাউন্টার, মান্থলি টিকিট কাউন্টার সবগুলো আছে। এবার আমরা তার বাঁ দিকে অর্থাৎ যে দাঁড়িয়ে আছি দেখবেন বাঁ দিকে একটা বিরাট আকারের আন্ডার কনস্ট্রাকশন, যেটা শপিং মল হবে। এখানে শপিং মল হবে। আর ঢুকতেই ডান দিকে যে একটা ফাঁকা জায়গা আপনাদের দেখালাম একটু আগে, সেইখানে হবে পার্কিং জোন, অর্থাৎ টোটো, অটো, ছোটো 4 চাকা, বড় গাড়ি, ছোট গাড়ি ইত্যাদি গাড়িগুলো পার্কিং করা থাকবে। সেই ফারাক্কা জাংশনের অনেক পুরনো স্টেশন। সেখান থেকে আপনার মুর্শিদাবাদের বুকে সবচেয়ে বেশি ট্রেন কিন্তু ওই ফারাক্কা স্টেশনের উপর দিয়ে যায়, কারণ এখানে কিন্তু 3টে লাইনের কানেকশান আছে। চলুন, এখানে 3টে লাইনের কানেকশান আছে। কী 3টে লাইন? একটা লাইন চলে যাচ্ছে আপনার ঝাড়খণ্ডের ওপর দিয়ে বারহারুয়া হয়ে ভাগলপুর, পাটনা ও দিল্লি। একটা লাইন যাচ্ছে রামপুরহাটের দিকে, একটা লাইন যাচ্ছে আজিমগঞ্জের দিকে। এই 3টে লাইন ফারাক্কা এসে মিট করেছে। মিট করার পরে লাইনটা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে মালদার দিকে। সেখান দিয়ে জনশতাব্দীর মতো ট্রেন, তারপরে বন্দে ভারতের উপর দিয়ে যায়, যদিও বন্দে ভারতের এখানে স্টপেজ নাই। তো আমরা উঠছি এবার ধীরে ধীরে, আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখবেন একটা প্ল্যাটফর্মটা একটু সিস্টেম আলাদা। এখানে স্টেশনের উপরটা, টিকিট কাউন্টারটা অনেকটা বাইরে। আমরা এগিয়ে চলেছি। সেখানে প্ল্যাটফর্ম যাওয়ার পথ যেটা আন্ডার রেল লাইনের নিচের দিক দিয়ে, দেখুন এই যে আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে যাইবার পথ, অর্থাৎ সুস্বাগতম লেখা, ওয়েলকাম। দেখুন পাতাল পথ, ভূগর্ভস্থ পথ। এর উপর দিয়ে আমরা, এর নিচের দিক দিয়ে কিন্তু আমরা প্ল্যাটফর্মের দিকে উঠবো। আমরা তার উপরে গিয়ে আমরা আপনাদের দেখাবো কতটা কাজের অগ্রগতি, কী কাজ হয়েছে, কী কাজ বাকি আছে, আগে কি কাজ ছিল, এখন কি কাজ আছে। এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, লিফটের ব্যবস্থাও আছে সে স্টেশনে যাওয়ার। আবার আমরা লিফটে না গিয়ে তার ডান দিক দিয়ে সিঁড়ি বেয়ে, দেখুন এদিকে আসুন, চলে আসুন। ডান দিক দিয়ে আমরা যে সিঁড়ি বেয়ে উঠছি উপর দিকে ফারাক্কা স্টেশনের দিকে, ফারাক্কা জাংশনের দিকে। এখানে সব সময় দেখবেন মালগাড়ি প্রচুর যায়, কারণ এখান থেকে ঝাড়খণ্ড থেকে যে কয়লার গাড়িগুলো সেখানে পাওয়ার হাউসে যায়, সাগরদিঘি পাওয়ার প্ল্যান্টে, সেখান থেকে প্রচুর মালগাড়ি এখান থেকে যায়। কিন্তু এখনও দেখবে একটা মালগাড়ি আটকে আছে, এবং কী কাজ চলছে সেগুলো আপনাদের দেখাবো। এটা হ্যান্ডিক্যাপ অসুস্থ বয়স্ক মানুষদের উপরের যে গাড়ি, সেটা ফারাক্কা আছে। তৎকালীন বিধায়ক মইনুল হকের উন্নয়ন তহবিল থেকে দানের টাকায়
ফুটওভার ব্রিজ থেকে শুরু করে সমস্ত কিছুই আছে, কিন্তু এর দূরে আছে একটু। এই দিকটা একদম শেষ প্রান্তটা, প্ল্যাটফর্মটা অনেকটা বড়, শেষ প্রান্ত আমাদের এদিকে ট্রেনের ওইদিকে গেলে আমরা বুঝতে পারবো যে নিচে আপনাদের একটু আগে ভিডিও করে দেখালাম যে লিফট আছে এখানে। তো লিফট দিয়ে এই যে আপনার লিফটটা এইখানে শেষ হয়েছে, এই যে লিফটে উঠেছে এখানে প্যাসেঞ্জারদের জন্য, সাধারণ যাত্রীর জন্য যে কোনো লোক এই লিফট কিন্তু ইউজ করতে পারে। ফারাক্কা স্টেশন আগে থেকে অনেকটাই ডেভেলপ, তবে স্টেশনের উপরে আপনার ডিসপ্লে যেটা বোর্ড আগে থেকেই আছে, অর্থাৎ কোন কোচ কোথায় দাঁড়াবে, কোথায় পড়বে প্যাসেঞ্জারদের সুবিধার জন্য ডিসপ্লে বোর্ড, সেটা এখানে দেখানো উপরে একটু আছে। এখন এই স্টেশনের, ফারাক্কা জাংশন স্টেশনের আধুনিকীকরণের যেটা কাজ মেনলি, এটা হচ্ছে আপনার স্টেশনের বাইরেটা একটা পার্কিং জোন করছে। এখন 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি। 1 নম্বর প্ল্যাটফর্মে দেখুন মালগাড়ি দাঁড়িয়ে আছে। উপরে এর আগে যে আমরা ভিডিওটা দিয়েছিলাম, যে আপনি নিচেরটা দেখেন, এই যে নিচে আপনার এই 2 নম্বর প্ল্যাটফর্মে এখানে কিন্তু মার্বেল সেটটা ছিল না। আপনাকে এর আগে যেটা দিয়েছিলাম ভিডিওটা, এখানে কিন্তু মার্বেল এই টাইলসটা ছিল না। এবার টাইলসটা বসানো হয়েছে। প্ল্যাটফর্মটা আগে থেকে মোটামুটি সাজানো গুছানো, প্ল্যাটফর্মের কাজ কম হবে, তো বাইরের অংশটাই বেশি কাজ হবে ওদের ফারাক্কার স্টেশনের। এই ফারাক্কা জংশন স্টেশনে এখন অনেক ফেসিলিটিস আছে, যেমন ফ্রি ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, এসি অ্যান্ড নন এসি ওয়েটিং রুম অ্যাভেলেবেল আছে। এই স্টেশনের ওপর দিয়ে জনপ্রিয় কিছু ট্রেন ডেলি যাওয়া আসা করে, যেমন রাধিকাপুর এক্সপ্রেস, উত্তর বাঙ্গা এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। এইসব ট্রেনগুলো রোজ স্টেশনের ওপর দিয়ে যাওয়া আসা করে। প্ল্যাটফর্মে আছি, এদিকে 2 নম্বর প্ল্যাটফর্ম। এখন ফুটওভার ব্রিজ দিয়ে আমরা উপরে উঠছি ফারাক্কা জংশনে। এই যে নিউ ফারাক্কা জংশন স্টেশন, 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। এই যে নিউ ফারাক্কা জংশন, নবদ্বীপ ধাম এক্সপ্রেস, বালুরঘাট। আপনার যে ট্রেনটাকে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, এটা হচ্ছে আপনার বালুরঘাট নবদ্বীপ ধাম। এই ট্রেনটা আগে ফারাক্কা নবদ্বীপ ধাম ছিল, বেশ কয়েক মাস 5-6 মাস আগে সেটা বালুরঘাট পর্যন্ত এক্সটেনশন করেছে এই ট্রেনটি। তো ট্রেনটি আগে ফারাক্কা পর্যন্ত ছিল, কিন্তু মালদায় ট্রেনের এখানে রাখার অসুবিধার জন্য, ট্রেনটা কারসাইডে দেওয়ার জন্য মালদাতে কিন্তু ট্রেনটা চলে যেত। আবার আপনার নিমতিতাতে ট্রেনটা বিকেল 5টায় আসতো এবং এখানে আসতো 4:40-এর দিকে ফারাক্কা জাংশনে। সেখানে ফারাক্কা জাংশনে আজকে 5:36-40-এর দিকে কিন্তু ট্রেনটা ঢুকলো। মুর্শিদাবাদের মধ্যে বড় জংশন স্টেশন বলা যায় এই ফারাক্কা জংশনকে। এই জংশন থেকে নিউ দিল্লির ট্রেন আছে। এই ফারাক্কা জংশন থেকে উত্তরবঙ্গ বা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গার সাথে এই স্টেশনের যোগাযোগ। আগামী দিনে বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতার সঙ্গে এই স্টেশনের যোগাযোগ খুব ভালো হতে চলেছে। এই ফারাক্কা যে রেল স্টেশনটি অনেকটা উঁচুতে অবস্থিত। এই স্টেশন থেকে বাইরে আসতে হলে সাবওয়ে বা লিফটের মাধ্যমে নিচে নামতে হবে। এই স্টেশনের টিকিট কাউন্টার বাইরে অবস্থিত। টিকিট কেটে সামনে রাস্তা ধরে একটু এগিয়ে সাবওয়ে দিয়ে বা লিফটের মাধ্যমে স্টেশনের ভিতরে প্রবেশ করতে হয়। কেমন লাগলো আজকের এই ছোট্ট ইনফরমেশন? ভালো লাগলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই।